এই বোকামিটা তোমায় কে করতে বললো? মানে ডক্টর, আপনি তো চেক প্রেফার করেন না, তাই ক্যাশ নিয়ে। এটা কি হিসেব নিকেশ করার জায়গা? তোমার মনে হলো তুমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে ব্যাগে পুরে আমার এখানে চলে এলে। এটাকে নিয়ে যাও, রাতে বাড়িতে এসো, তখন অনেক সময় পাবো টাকা গুনে নিতে। রাবিশ। ঠিক আছে ডক্টর, আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি মানে? তুমি জানো না তোমার আমার উপরে এখানে অনেকের নজর আছে? যে কোনো সময় বিজনেস চলে আসতে পারে। তখন যদি জিজ্ঞেস করে আমি কি জবাব দেবো? এত টাকা কোথায় পেলেন? আরে টাকা নেওয়াটা সহজ, টাকা হজম করা তো সহজ নয়। না, আমি ভাবলাম যে তপতিকে রিলিজ করিয়ে নিয়ে যাব, তাই তার আগে। তপতি রিলিজ হবে মানে? তপতি ডিসচার্জ হবে, এই কথা তোমায় কে বললো? না, কেউ বলেনি, মানে আমি ভাবলাম যে। ও, তুমি ভাবলে? আরে সেটা তো আমরা ভাববো। তোমাকে ঠিক সময় খবর দেওয়া হবে, তখন তুমি যা করা করবে। কিন্তু ডক্টর, তপতি তো এখন ভালো আছে। আর তাছাড়া আপনি বুঝতে পারছেন না আমি কেন বাচ্চাকে আর তপতিকে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি। এদিকে মা ছটপট করছে, এদিকে আমার যে। আমি সব জানি, আমি সব জানি। ডক্টর রায় ডিসচার্জ লেটারে সিগনেচার না করলে ও ডিসচার্জ হচ্ছে না। মানে? মানেটা খুব সহজ। কেস এখন আমার হাতে নেই, ডক্টর রায়ের হাতে। এখন নেফ্রোলজিতে ডক্টর রায় বলছেন যে রেনাল ফেলিওর সিম্পটম এখনো আছে। স্যার ডক্টর, এটা কি করে হয়? রেনাল ফেলিওর তো একটা বাহানা ছিল, মানে বাচ্চার ওই সেক্স ডিটারমিনেশন করার জন্য। সেই বাহানাই এখন 52 পর্বতে এসে দাঁড়িয়েছে, বুঝতে পারছো? বুঝতে পারছি না ডক্টর রায় কোনো ডাউট করছে কিনা। এদিকে আমাদের অ্যাক্টিভিটিস এর উপরে ক্লোজ আই অবজারভেশন চলছে। আর এর মধ্যে তুমি টাকার ব্যাগ নিয়ে এখানে চলে এলে। না, মানে আমি বুঝতে পারিনি ডক্টর। স্যার, স্যার আপনার অ্যাজাম্পশনই কারেক্ট স্যার। মানে ওই আমি তো লেবার রুমের শৈলর কাছ থেকে এখন আসছি। শৈলুর কাছ থেকে আসতে তোমায় কে বললো? আমি তো তোমায় বললাম যে সোনালির উপর ওয়াচ রাখো। আমি তো সোনালির কেসেই বলছি স্যার। তুমি তো বললে শৈল। ও, আপনি পুরোটা শুনুন না। সোনালি তো লেবার রুমের চার্জে আছে, তো আমি একটু ওই শৈলকে টিপে রেখেছিলাম। ও এসে আমাকে খবরটা দিল। আমি সঙ্গে সঙ্গে এক ফোঁটা সময় নষ্ট না করে গিয়ে দেখি আপনি যা ভেবেছেন ঠিক তাই। ঠিক তাই মানে? মানে সোনালি ওই লেবার রুমের রেজিস্টারটা ঘাঁটাঘাঁটি করছে। ও গড! না না না, একে তো আর সহ্য করা যাচ্ছে না, একটা ব্যবস্থা নিতেই হবে। হ্যাঁ? সোনালি মানে ওই নার্সটা তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, ও তো প্রথম থেকেই। আর নয় আর নয়, সুপারকে বলে ওকে পুরোনো জায়গাতেই ট্রান্সফার করো, বুঝলে? কার্ডিওলজিতে? কার্ডিওলজিতে। ওখানে ডক্টর লাহিড়ী আছে, ট্যাম্পু করতে পারবে না। তারা শুভ শীঘ্র সুপারকে একটা ফোন করি। হ্যাঁ হ্যাঁ বিমান, তুমি এখন এসো প্লিজ। ওকে স্যার, আমি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সে তো কথা হয়েই গেল। হ্যাঁ এসো। ফোনটা করি। রিং হচ্ছে, কি প্রবলেম? হ্যালো। বাবা কি করলে এগুলো তুমি? ছি ছি ছি। ভেতরে আসবো? হ্যাঁ আসুন না। মা আর ছেলে মেলে কি এত কথা হচ্ছে শুনে? কথা আর বলবো কখন, দেখুন না সমানে হিসি করে ভাসাচ্ছে। কই দেখি। কি গো, তুমি তো চেঁচিয়ে পাড়া মাথায় করছো। আপনার ছেলে কিন্তু একদিন অনেক বড় হবে, দেখবেন। এই ছেলে যে কি হবে তা কেউ জানে না তপতি। এর গায়ে তো তোমাদের রক্ত নেই। আচ্ছা আপনি ওর বাবাকে দেখেছেন? হ্যাঁ দেখেছি তো। আপনি বলুন তো ওকে কার মতো দেখতে আমাদের মধ্যে? আপনাদের দুজনের মতোই। কি জানি, আমার তো কিরকম মনে হয় ওর চোখ নাক সব ওর বাবার মতো। আচ্ছা, আমি কি ওর বাবাকে আপনার মতো অত মাইনিউটলি দেখেছি? এ মা, আমি কিন্তু সেরকম ভেবে বলি। তো যাকে ওর বাবার রিয়াকশন কি ছেলে পেয়ে? ভীষণ খুশি। আর আপনি? আমিও খুশি,
দুটো মেয়ের পর একটা ছেলে ভালোই তো, বলুন। এই ভালো চিরকাল থাকবে না, থাকতে পারে না। কি হলো, আপনি এরকম করে তাকিয়ে কি দেখছেন? আচ্ছা তপতি, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ। কিছু মনে করবেন না? না, মনে করার মতো হলেও করব না। না সেরকম কিছু না। আমি বলছিলাম যে আজকের দিনে তো লোকে একটা বাচ্চা সামলাতে হিমশিম খায়, সেখানে আপনি সেখানে আবার কেন, তাই তো? আসলে সিস্টার, আমাদের অনেকের মধ্যেই তো এখনো সেই প্রাচীন ধ্যান ধারণাগুলো রয়ে গেছে। বংশ প্রদীপ, বংশ রক্ষা। আপনারও কি তাই ইচ্ছে ছিল? আমার ইচ্ছে অনিচ্ছের উপর সবকিছু ডিপেন্ড করে না সিস্টার। আপনি বিয়ে করুন, তারপর বুঝবেন, এখন বুঝবেন না। প্রত্যাশা সকলের, আর সেই সকলের প্রত্যাশা পূরণ করতে গিয়ে সরকারের অনুরোধটা উপেক্ষা করে, তাই তো? সরকারের অনুরোধ তো তবুও উপেক্ষা করা যায়, কিন্তু শ্বশুর বাড়ি সম্ভব নয়। সত্যি তপতি, তোমাদের মতো বউরা আছে বলেই এখনো সংসারগুলো কেমন সুখী সুখী বিজ্ঞাপন নিয়ে টিকে আছে। এই রে, দেখছেন তো আবার ঝর্ণার জল। কিন্তু অয়েল ক্লথটা তো আর নেই, কি করবো? ওই যে নিয়ে গেছিল আয়া, এখনো তো। এই তো সবে শুরু, দাঁড়ান দাঁড়ান, এখন অনেক হবে। আমি আগে পাঠিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা। তোমার মাতৃত্ব নিয়ে যারা এই রকম প্রতারণা করছে, তারা যেন এর যোগ্য শাস্তি পায়। যদি কেন, শাস্তি তারা পাবেই। কিন্তু তখন তুমি কি করবে তপতি? কি করবে? আহাহাহা, কি শোনালে না, জিভে একেবারে জল চলে আসছে। জানেন, লাস্ট লাউ চিংড়ি খেয়েছিলাম ইন দ্য ইয়ার 1982। কবেকার ব্যাপার, হ্যাঁ? তখন আমার মা বেঁচে। তা এখন সে লাউও নেই, সে চিংড়িও নেই। কে রাঁধে, কে খায়? হ্যাঁ, একদিন আপনার বাড়িতে এই রে কেলেঙ্কারি না না মিসেস চৌধুরী, অন্য একটা লাইনে একটা জরুরি ফোন এসছে। হ্যাঁ, আমি আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, পরে কথা বলবো। ওকে, হ্যাঁ। আসতে পারি? আরে আসুন আসুন ডক্টর রয়। ইনি বংশীবাবু, শ্যামলের বাবা। ইনি আচ্ছা, আমাদের সুপার। শ্যামল মানে কোন শ্যামল? ও সেই শ্যামল সাপুই স্টোরের ওই একটু মেদিনীপুর থেকে আসেন তিনি। ইনি তার বাবা হতে পারেন না, এই বয়সে তো সেটা। শ্যামল আমাদের স্পন্দনের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে। সে এখন ইনজিওর্ড হয়ে বেডে শুয়ে আছে। Oh, that শ্যামল, oh my God! জানেন, I have full sympathy for people like you. আপনারা দেখুন কত কষ্ট করে, কত করে, কত আর্থিক সঙ্গতি জোগাড় করে আপনারা ছেলেদের এখানে পড়াতে পাঠান। হ্যাঁ, আর তারা নিজেদের পড়াশুনো ছেড়ে দিয়ে, মূল কাজটা ছেড়ে দিয়ে বেলের লাভ পড়া করে বেড়াচ্ছে। কি বলছেন স্যার? কিসের বেলের লাপনা? আমার ছেলে শ্যামল মরো হয়ে শুয়ে আছে হাসপাতালে। হ্যাঁ, কিন্তু কেন? আপনি মরমর হয়ে শুয়ে আছি তো বলছেন, কেঁদে খুবই তো লাভ নেই, কিন্তু কারণটা তো খুঁজে দেখতে হবে। ওরা কাল সারা রাত ধরে হস্টেলের মধ্যে মদ খেয়েছে, হইচই করেছে, ফুর্তি পাট্টা করেছে, তারপর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে সিভিয়ারলি ইনজিওর্ড হয়ে গেছে। ননসেন্স। কি এই সমস্ত গপ্প আপনাকে কে বলেছে? ওই তো না, গপ্প কেন হবে? এটাই তো হয়েছে। শ্যামল অত্যন্ত নিরীহ এবং ভালো ছেলে, আমি তাকে জানি। তাকে র্যাগ করা হয়েছে। র্যাগিং?
আমাদের হস্টেলে? অ্যাবসার্ড। অ্যাবসার্ড যে নয় সেটা 27 নম্বর বেডে গেলে আপনি বুঝতে পারবেন। অবশ্য বুঝতে যে আপনি চাইবেন না সেটা আমি বেশ বুঝতে পারছি। এর মধ্যে অন্য গল্পও তৈরি হয়ে গেছে। না না, দেখুন আমার কাছে যেরকম রিপোর্ট আসবে আমি সেই ভিত্তিতেই তো এগোবো। ভুল রিপোর্ট এসছে। 3 জন সিনিয়র স্টুডেন্ট পেলে সারা রাত ধরে এই ছেলেটির উপর অকথ্য অত্যাচার চালিয়েছে। ওই 3 জন স্টুডেন্টের নামও আমি বলতে পারি: সুব্রত সিনহা, অর্ণব মৈত্র, রাজেন বিশ্বাস। কি বলেন? সুব্রত সিনহা? অ্যাবসার্ড। আরে মশাই, সুব্রত সিনহা নিজেই অ্যান্টি র্যাগিং কমিটির সেক্রেটারি। আপনার ভুল হচ্ছে ডক্টর রয়, আপনার ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি শ্যামল ওই হস্টেলের মধ্যে মদ খেয়েছিল বলেই। এসব কি বলছেন স্যার? আমার সামনে এরকম নয়। দেখুন বংশীবাবু, আপনি আপনার ছেলের নামে একটা সার্টিফিকেট দিলেই তো হবে না, আমাকে তো একটা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এগোতে হবে। বেশ, নির্দিষ্ট অভিযোগই আপনি পাবেন। একটু ধৈর্য ধরুন, আমি আসছি। হয়ে গেল। স্যার, স্যার আমার ছেলে মাতাল নয় স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, মাতালই সই, মাতাল বদমাস সব কিছু, কিন্তু আমার ছেলে তো স্যার। ওকে আপনারা রিলিজ করিয়ে দিন স্যার, আমি ওকে এখনই নিয়ে চলে যেতে চাই। একটু দেশলাইটা দে তো। কি রে, তোরা সব একেবারে মোড়া তেলাপিয়ার মতো ভেটকে রয়েছিস কেন এরকম করে? কি হয়েছে কি তোদের? অনটা যে কি করছে কে জানে। দেখ, হয়তো শ্যামলের পাশের বেডে সেলাইন সেটে একেবারে লেটকে রয়েছে। সুব্রত, এই ইয়ার কি ফের কি আমার একদম ভালো লাগছে না। রে, এখন আমার উপর টেম্পার নিচ্ছিস কেন? হ্যাঁ, মস্তি নেবার সময় তো সবাই মিলে লুটেছিল আমার সঙ্গে, আরে ঠিক আছে, তখন ঠিক মনে আছে। ছিল না? কি হচ্ছে কি সুব্রত দা? কেন শুধু নিজেদের মধ্যে ঝড়ঝাটি করছো বলো তো? হ্যাঁ, চ আমার সঙ্গে চ, ওয়ার্ডে চ। কেন? সালা শ্যামলটাকে একটু শাসিয়ে আসি। যদি কারোর নাম বলে না, একেবারে জানে মেরে দেবো। কুল আগে অর্ণবকে আসতে দাও, তারপর। আরে কি করছে, কখন গেছে? ওই তো আসছে, ওই তো। কি হলো বল? কি খবর? উঠে বসেছে? থ্যাংক গড। কাল কিন্তু সত্যি র্যাগিংটা একটু বেশি ডোজের হয়ে গেছিল স্যার। ককটেল করে র্যাগিং করতে গিয়ে র্যাগিং এর মাসিমা হয়ে গেল ভাই। সেই তো। এখন যে কি করবো বুঝতে পারছি না। কি দেখেছিস বল না। সবটা তো ঠিক বোঝা যাচ্ছিল না, ওয়ার্ডে তো ঢুকিনি। আচ্ছা, ওই জানলা দিয়ে যতটুকু দেখছিলাম। ও মালটার বাপটা এসছে, তাই? কান্নাকাটি করছে। আর আচ্ছা, যেটুকু শুনলাম তাতে নিয়ে যেতে চাইছে মনে হয়। কবে? আজকেই নিয়ে যাক না। ধুস, আমার সঙ্গে তোরা চত, আমার সঙ্গে ওয়ার্ডে চ। কেন? ও সারা শ্যামলটাকে একটু শাসিয়ে আসি। চলো চলো। বাপ ছেলে দুটোকেই একেবারে ঠুসিয়ে দেবো। সুব্রত তো এখন একদম যেও না, একদম না। এনারকে ঢুকতে দেখলাম ওয়ার্ডে। কি বলছো তুমি? নক্ষত্র রায়। হয়ে গেল, হয়ে গেল। ওর কানেও খবর চলে গেছে। আর জানিস, হুম, সঙ্গে শালা ওই ইন্দ্রনীলটাকেও দেখেছি। আচ্ছা, ইন্দ্রনীল। Yes! ও ছেছে, ওই বেড়ে বাগাটাই লাগিয়েছে তার মানে। হ্যাঁ। ও শালাকে পাই আমি একবার। বাবা, সে তো পড়ে এখন কি করবে? এনার তো আর এই কেসটা সহজে ছাড়বে না। ঠিক। আর তারপর যদি আবার ওই শ্যামল যদি একটা রিটেন কমপ্লেইন করে দেয়, সালা রিটার্ন কমপ্লেন দিলে আমাকে গলায় দড়ি দিতে হবে। গলায় দড়ি দিতে হবে আমাকে, সেটা একটু ভেবে দেখো। দড়ি শুনলে খুন করে দেবে আমার বাবা। হ্যাঁ, এই তোরা দুটো হোস্টেলে যা তো, যা এখান থেকে যা। কেটে পড় যা। আরে যা যা যা। আরে আমি আছি, কোনো চিন্তা নেই, যা। সুব্রতদা, বলছি, শোনো না, তুমি তো বাবা অ্যান্টি র্যাগিং সেলের সেক্রেটারি। হ্যাঁ, ওই র্যাগিং এর চার্জে ধরা পড়লে পানিশমেন্ট কি গো? ওয়েস্ট বেঙ্গলে 5,000 টাকা জরিমানা অথবা 3 বছরের জেল। শুনেছিস? শালা কাওয়াট কোথাকার। হ্যাঁ, কি চাই আপনাদের? যান, নিজের নিজের বেডে যান। ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে। রেগুলার ড্রেসিং করলে
এক সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে। রেস্ট নিন কেমন? সব কি করে ঠিক হয়ে যাবে সিস্টার? শরীরের ক্ষত তো বাইরে থেকে দেখা যায়, কিন্তু মনের ক্ষত সে তো আপনারা দেখতেই পাচ্ছেন না। কি করে ঠিক হবে সব? এখন ভালো লাগছে? তোমার বাবা কাছেই আছে, ওই 20 নম্বর রুমে গেল। তোমাকে নিয়ে যাবে তো, তাই তদবির করছে। ডাক্তাররা তো ছাড়তে চাইছে না। খুব কাঁদা করছিল। তুমি তো এই কলেজেরই। আমি তো কাল কাগজে পড়তাম আর চোখে দেখছি এটা নাকি র্যাগিং। এটা র্যাগিং হলে গুন্ডাগিরি কি? এরাই নাকি ফিউচারে ডাক্তার হবে। আচ্ছা, এক্স্যাক্টলি কি করেছিল? নাকি উলঙ্গ করে? প্লিজ প্লিজ চুপ করুন আপনারা, প্লিজ প্লিজ চুপ করুন। কেমন আছো শ্যামল? আমাকে ছেড়ে দিন স্যার, আমি চলে যাব। কোথায় যাবে? আমি আর এখানে থাকবো না স্যার। আমি খবরের কাগজে রেড লাইন আসতে চাই না ডক্টর রায়। আমাকে আপনি ডিসচার্জ করে দিন। আমার বাবা কোথায়? আছেন। কেন যেতে চাইছো তুমি? আজ পর্যন্ত যা যা ঘটেছে তার জন্য তো তুমি রেসপন্সিবল নও। যে ইতরগুলোর জন্য এই অবস্থা তোমার, তাদের বিরুদ্ধে তোমার কিছু বলার নেই? না স্যার, আমাকে আমাকে কেউ কিছু করেনি স্যার, কেউ কিছু করেনি। মিথ্যে কথা বলো না শ্যামল। কাউকে বাঁচাতে চাইছো না ভয় পাচ্ছ? শোনো, আমি এইমাত্র প্রিন্সিপালের ঘর থেকে আসছি। এর মধ্যে একটা কমিটি ফর্ম করা হয়েছে। কমিটি? যারা তোমার এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেট করবেন। তারা তোমার কাছে আসবেন, তোমার যা যা বলার, যা যা ঘটেছে তুমি তাদের বলবে, চুপ করে থাকবে না। শ্যামল, এই চুপ করে থাকার জন্যে বছরের পর বছর ধরে তোমার মতো শ্যামলরা ভিক্টিমাইজড হচ্ছে। আমি আর কলেজে পড়বো না স্যার। কোথায় যাবে? কোথাও এন্ট্রি পাবে তুমি? সমস্ত সিট ফুল হয়ে গেছে। দরকার হলে পড়াশোনা ছেড়ে দেবো। বাট ওয়াই? কিসের জন্যে? কাদের জন্যে? কাদের ভয়ে?
আমি তোমাকে কথা দিচ্ছি শ্যামল, যতদিন আমি এই হসপিটালে আছি কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। তুমি এখানে একটা সাইন করো। ধরো ধরো, এটা কি স্যার? কমপ্লেন লেটার। না স্যার। না মানে? শ্যামল, সই তোমাকে করতেই হবে। শোনো, তুমি জানো না যে কমিটি ফর্ম করা হয়েছে সেখানে এমন দুজন আছে তোমার সিনিয়র যারা তোমার সঙ্গে মিসবিহেভ করেছিল। তারা তাদের অপরাধ স্বীকার করতে কমিট করেছে। জাস্ট একটা স্টেপ আমরা পিছিয়ে আছি। সাইন করো। স্যার, আপনারা এত দূরে গিয়ে গেছেন? সমস্ত পণ্ড হয়ে যাবে যদি তুমি পিছিয়ে যাও। শুধু তোমার জন্য নয় শ্যামল, তোমার মতো শ্যামলদের জন্য এটা তোমাকে করতেই হবে। হ্যাভ টু ডু ইট। ধরো। জীবনের পথ এটা